করে চ। আমরা একদিনের জন্য মামা বাড়িতে এসেছি। তো মামা বাড়িতে ঠিক নয়, মানে মেজো দিদনের বাড়ি বেটুর। তো রাত্রেবেলা এখানে ঘুমানোর জন্য এসেছিলাম। সকালবেলা আবার রেডি হয়ে বেরোবো এখন। একটু সকালবেলায় গাড়িটা পেয়েছে, ওটা নিয়ে খেলতে শুরু করেছে। আজকে ওয়েদারটা ভালো আছে, এই যে বাইরেটা বেশ ভালো রোদ উঠেছে। আর আমাদের পাশের বাড়ির ওদের আম গাছগুলোতে খুব ফুল হয়েছে দেখছি। আমাদের আম গাছগুলো তো হয়েছে। তো আমরা রেডি হয়ে নিই, আর বেটু খেলতে থাকো, তারপর আমরা বেরিয়ে পড়বো। শুধু যেখানে যাই, যে গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন 9টার মতো বাজে। আর আমার মাসির বাড়ি যেতে রাস্তার মধ্যে ছোট্ট একটা জঙ্গলের মতো পড়ে। তো জঙ্গলটা দিয়ে আমরা যাচ্ছি এখন। বেশি দূর নয়, খুবই সামনে। তো জাস্ট এই জঙ্গলটা পেরোলে গ্রামটা। তো যাই, চলুন। আর এখন আজ সকালে রোদ উঠেছে বলে খুব সুন্দর লাগছে রোদটা গায়ে। আর এই রাস্তাটা ফাঁকা ফাঁকা, এটা গ্রামের দিকে রাস্তাটা, ওই জন্য ফাঁকা রাস্তায় যেতে ভালোই লাগছে। দিদুন খাইয়ে দেবে, দিদুন খাইয়ে দেবে। খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে দেখছি এখানে অনুষ্ঠানটা শুরুও হয়ে গেছে। অনুষ্ঠান বলতে আমার মাসির শ্বশুরমশাই মানে দাদু মারা গেছেন, তো তারই মানে বাসি শ্রাদ্ধের শেষ অনুষ্ঠানটা। তো দধিমঙ্গল হচ্ছে। তো সত্যিই ভাবতে অবাক লাগে যে আমরা মানুষরা যখন বেঁচে থাকি তখন একে মানে অপরজনের নিয়ে কত নিন্দা করি, কত মানে তার সম্বন্ধে কটু কথা বলি, কিন্তু সেই মানুষটা একদিন পৃথিবী ছেড়ে চলে যায়। আমার আশেপাশে পরিচিতরা আমি দেখেছি, আমি যখন তাদের সামনে থাকি তখন কত মিষ্টি মুখে কথা বলে, আবার আমার পিছনে আবার কত নানা রকমের কথা বলে। তো যাই হোক, সেসব ভুলে আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। আর আমরা সবাই একদিন না একদিন পৃথিবী ছেড়ে যাবো। তো কিন্তু এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের। মানে পৃথিবীর আর যেখানে যা হোক, সেই মানুষটাকে আমরা আর কোনো দিন খুঁজে পাবো না। আপনারা সকলে দেখেছেন কিনা জানি না, ওই জন্য আমি এটা তুলে রাখলাম ভিডিওটা, যে আপনাদের সাথেও একটু ভাগ করে নেব দুঃখের মুহূর্তগুলো। আনন্দের মুহূর্তগুলো যেমন ভাগ করে নিই, দুঃখের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। Thank you.